আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় নেপালে কাজের ভিসা, মাসিক বেতন 1,00,000 টাকা, এটি আদৌ সত্য কিনা এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ প্রতারিত হচ্ছেন। আপনাদের জনসচেতনতার জন্য আজকের কন্টেন্টটি করা। দয়া করে 5-6 মিনিট ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। জনস্বার্থে এটি শেয়ার করতে পারেন। হয়তো আপনার অজান্তে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য এটি শেয়ার করলে, শুনলে তারা উপকৃত হতে পারে। নেপাল সম্পর্কে আমি অনেক কন্টেন্ট করেছি। সেখানে আমি দেখিয়েছি বাংলাদেশি একজন ব্যবসায়ী বাবু ভাই, সেখানে তিনি গার্মেন্টস দিয়েছেন এবং তিনি বিজনেস করছেন। সে সম্পর্কিত অনেক তথ্য আমি শেয়ার করেছি। এবং বাবু ভাইয়ের সাথে অনেক মানুষ বাংলাদেশ থেকে যারা গার্মেন্টসের বিজনেস করতে চান বা গার্মেন্টসের বিজনেস করছেন পৃথিবীর বিভিন্ন দেশে, বাবু ভাইয়ের সাথে আমার রেফারেন্সে অনেক মানুষ দেখা করেছেন এবং আজও যাচ্ছে, দেখা করছেন। আমি বাবু ভাইয়ের নাম্বারটি আমি দিয়েছি, যারা চেয়েছেন আমি সবাইকে দিয়েছি। কিন্তু গত 2-3 মাস যাবৎ আমার কাছে প্রচুর কমপ্লেন আসতেছে যে ভাইয়া, আমাদের বিভিন্ন সোর্সে যারা বাবু ভাইয়ের গার্মেন্টসে গিয়েছেন এবং বাবু ভাইয়ের সাথে তারা ছবি তুলেছেন, ভিডিও করেছেন, সেখান থেকে ঘুরে এসে ওনারা আমাদের সাথে কথা বলেছেন। আমরা গার্মেন্টসের কাজ জানি, টেইলার্সের সেলাই কাজ জানি। আমাদেরকে বলা হয়েছে যে সেখানে 1,00,000 টাকা বেতন দেওয়া হবে, সেখানে থাকা খাওয়ার একটি সুযোগ আছে। এমন ধরনের সুযোগ সুবিধার কথা বলে আমাদের কাছ থেকে 1,00,000 টাকা করে নেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমি আসলে অতটা গুরুত্ব দেইনি। আমি হয়তো মনের মধ্যে একটা রাগ ছিল যে আপনারা কেন এমন পন্থা অবলম্বন করলেন। একজন বলল, সে তো আপনারা কেন ঝাঁপিয়ে পড়লেন। এটি তো আপনার বোঝা উচিত ছিল যে পন্থাটি আপনি অবলম্বন করছেন এটি সম্পূর্ণ বেআইনি বা অবৈধ। তো এই বিষয়গুলো নিয়ে গতকাল যেহেতু আমার কাছে বেশ কিছু লোক আসছেন, তখন আমার এটি মনের মধ্যে খুব কষ্ট লাগলো যে বাংলাদেশের মানুষ, পৃথিবী সরকার এত সুযোগ সুবিধা দিয়েছে পৃথিবী বিভিন্ন দেশে যাওয়ার জন্য, কিন্তু নেপালে যাবেন, নেপালে গিয়ে সেখানে সে গার্মেন্টসে চাকরি করবেন, 1,00,000 টাকা করে প্রতিজনের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। এটি আসলে কল্পনাও করা যায় না যে নেপালে কাজের ভিসার জন্য তাদেরকে নিয়ে যাবে। সেখানে আমার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে আমি কথা বলেছি তোমাদেরকে কাজ দিব 1,00,000 টাকা করে। এই ধরনের নানান ধরনের প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে 1,00,000 টাকা করে বিশাল একটি সিন্ডিকেট তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা এখন পলাতক রয়েছে। তো এই বিষয়টি আমি আসলে যে বিষয়টি বলতে চাচ্ছি, দেখুন নেপাল কেন, পৃথিবীর যে কোনো দেশে বিজনেস করার একটি সুবর্ণ সুযোগ আপনার জন্য কেন, সারা পৃথিবীর মানুষের জন্য রয়েছে। আমরা বাংলাদেশিরা কেন পৃথিবীতে এতটা লাঞ্ছিত, বঞ্চনার শিকার জানেন? এটি একেবারে পরীক্ষিত একটি কথা। কারণ হচ্ছে আমরা কোনো একটি দেশে যখন যাই, সেই দেশের সঠিক যে তাদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা মেনে চলি না। যার কারণে আমরা চাই যে আমরা আসছি, আমরা 1-2 বছরের মধ্যে আমরা কোটিপতি হয়ে যেতে চাই। যার ফলে দেখা যাচ্ছে আমাদের সব কিছু দুলিতসাৎ হয়ে যায় বা আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। এটি পৃথিবীর অন্যান্য দেশের মানুষদের কথা চিন্তা করুন। আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদের দেশের নাগরিকদের কথা চিন্তা করুন। তারা পৃথিবীর কোন দেশে নেই, সমগ্র পৃথিবীতে জুড়ে তারা আছে, কিন্তু তাদের একটি ধৈর্য আছে যে আমরা এখানে আসছি, এখানে টপ টু বটম এবং তাদের এখানকার যে হিস্ট্রি কালচার সব কিছু জেনে বুঝে তারপর আমরা এখান থেকে যেখানে মনে চায় সেখানে যাব। কিন্তু আমরা বাংলাদেশিরা কোনো একটি দেশে যখন শুনি, সেখানে আমরা হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু বিষয়টি বুঝতে হবে, আমি নেপাল সম্পর্কে যে কন্টেন্টগুলো করেছি সেখানে আমি বলেছি যারা বাংলাদেশি একজন উদ্যোক্তা, তিনি সেখানে বিজনেস করছেন, এটি গর্বের বিষয়, সেটি আমি দেখিয়েছি। তার মানে এই না যে সে তাকে বিক্রি করে এখান থেকে মানুষ টাকা ইনকাম করবে। তো এই বিষয়গুলো আসলে অত্যন্ত দুঃখজনক। যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আপনাকে যে কেউ প্রলোভন দিবে, ঝাঁপিয়ে পড়বেন না, সেটি সত্যতা যাচাই করবেন, তারপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবেন। নেপালে টাকা আছে, প্রচুর টাকা আছে। একজন শ্রমিক সেখানে টেইলার্সে কাজ করে ভালো টাকা ইনকাম করা যায়। তার মানে এই না যে আপনার কাছ থেকে কেউ 1,00,000 টাকা নিয়ে যাবে, 1,00,000 টাকার বিনিময়ে আপনাকে সেখানে কাজ দিবে। বরং এমনও আছে যে বাংলাদেশি, এটি আমি কখনো বলি না, বাংলাদেশি যারা দক্ষ শ্রমিক আছেন তাদেরকে নেপালের যারা হায়ার করবে তারা আপনাকে উল্টো টাকা দিয়ে, বিমান ভাড়া দিয়ে আপনাকে নিয়ে যাবে।
এমনও আমি শুনেছি, আমি দেখেছি। তো সেই জায়গায় আপনি উল্টো 1 লক্ষ টাকা দিয়ে সেখানে যাওয়ার জন্য আপনি কালকে টাকা দিচ্ছেন, এটি তো আসলে অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। এইটি আসলে কখনো করা যাবে না। কারণ হচ্ছে যে আমি পৃথিবীর অনেক দেশ সম্পর্কে বলেছি, এটি গর্বের সহিত। তুরস্কে দেখিয়েছি, সেখানে বাংলাদেশে বিজনেস করছে। থাইল্যান্ডে দেখিয়েছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, পৃথিবীর অনেক দেশে যে দেশগুলো আমি গিয়েছি সেখানে দেখিয়েছি, খুঁজে খুঁজে বের করেছে আমাদের বাংলাদেশিরা ভাইয়েরা বিজনেস করছেন। এটি তার মানে এই না যে আপনারা তার সাথে যোগাযোগ করে তাকে তার ফ্যাক্টরি বা দোকান ভিজিট করে এসে আপনারা বাংলাদেশে মার্কেটিং শুরু করবেন যে সেখানে কাজের লোকের দরকার হয়। বাবু ভাই অত্যন্ত ভালো মানুষ, তিনি এই ধরনের অনৈতিক কাজের সাথে কখনোই জড়িত না। তো এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আপনারা যে কোনো দেশেই যাবেন, নেপালে 1 লক্ষ টাকা বেতনের কথা শুনে কেউই ঝাঁপিয়ে পড়বেন না। অবশ্যই জনসচেতনতা তৈরি করবেন এবং যাওয়ার পূর্বে ভাববেন, বেশ কয়েকবার ভাববেন যে আপনি যে কাজটি করছেন এটি সঠিক কিনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।